আমরা কারো বাপের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই, কারো নেতার স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমরা বিশ্বাস করি এই সার্বভৌমত্বের মালিক একমাত্র। সুতরাং সার্বভৌমত্বের মালিক যদি একমাত্র আল্লাহ হন, আমরা কারো বাপের আইন মানি না, কারো নেতার আইন মানি না, কারো নেত্রীর আইন মানি না। আমরা বিশ্বাস করি আইন চলবে একমাত্র আল্লাহ। কথা বলেন, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি? আপনি সংবিধানের দোহাই দিবেন, কোরআন সুন্নাহর বিপরীত সংবিধানে আইন করবেন, আমরা মানি না। বলেন আমরা মানি? আমার কোরআনের সাথে সাংঘর্ষিক হবে আপনার নেতা আইন করবে, আপনার নেতার। আমরা আল্লাহর আইনের বাইরে কোনো মানুষের আইন মানি না। তাহলে আল্লাহ যেমন কোরআনে কাফেরদের কথা বলেছেন, আল্লাহ তেমন কোরআনে মুনাফিকদের কথা বলেছেন। কাফেরদের পরিচয় সুস্পষ্ট, তারা তার নেতার কথা বলে, তারা বুতের কথা বলে, তারা চন্দ্রের কথা বলে, তারা সূর্যের কথা বলে, তারা মূর্তির কথা বলে। ইমানদারদের পরিচয় সুস্পষ্ট, ইমানদার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই দুই দলের ভিতর আরেক দল আছে, এদের নাম হলো মুনাফিক। আরেক দল আছে, এদের নাম কি? মুনাফিক। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষদের ভিতর এক দল আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন মানুষদের ভিতর এক দল আছে যারা মুখে বলবে ঈমান এনেছি আল্লাহর উপর, মানুষদের ভিতর এক দল আছে যারা মুখে বলবে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা যত বলুক আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, তারা যত বলুক আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, এরা বাটপার ছাড়া কিচ্ছু না। ওমা হুম বিমুমিন, এটা বাটপা ছাড়া কিছু, এটা অনুবাদ না, আমার থেকে বললাম। মানে ওমা হুম বিমুমিন, এরা ইমানদার না। তাহলে বোঝা গেল এদের ইমান আসল না ভেজাল? বলেন এদের ইমান আসল না ভেজাল? জুড়ে বলেন এদের ইমান আসল না ভেজাল? দুনিয়াতে সব জিনিসে আসল থাকে ভেজাল থাকে, আপনি চিনতে পারেন। টাকায় জাল টাকা হলে দেখতে আসল টাকার মতো, আপনি জাল টাকা চেনার জন্য ব্যাংকে যান, ব্যাংকে মেশিনে ফেললে জাল টাকা চেনা যায়। স্বর্ণ যেমন আসল থাকে, স্বর্ণ তেমন ভেজাল থাকে। আপনি যেমন আসল স্বর্ণ না চিনলেও জুয়েলার্সের দোকানে গেলে জাল স্বর্ণ যেমন চেনা যায়। আপনার ইমান যদি আসল না হয়, আপনার ইমানে যদি নেফাকি থাকে, আপনি যদি অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার না করেন, আপনার অন্তরে যদি নেফাকি থাকে, অন্তরে নেফাকি রেখে আপনি যদি মুখে বলেন রব্বি আল্লাহ, আপনি অন্তরে নেফাকি রেখে আপনি যদি মুখে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুমিন না, আপনি মুনাফিক। এবার আপনার মুখে তো সুরত ভালো, আপনি মুখে কালেমা পড়ছেন, আপনি মুখে বলছেন আমান্না বিল্লাহ, আপনি নামাজ পড়ছেন সরওয়ারে দু আলমের সাথে, আপনি বাজারে হাঁটছেন আবু বকরের সাথে, আপনি মার্কেটে যাচ্ছেন ওমরের সাথে, আপনি আড্ডা দিচ্ছেন উসমানের সাথে, আপনি খাচ্ছেন আলীর সাথে, অথচ আপনার অন্তরে ঈমান নাই, আপনি অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করেন না। এবার ঈমান আসল না ভেজাল যাচাই করবেন কেমনে? ঈমান আসল না ভেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ মাফ করে দিচ্ছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। মুনাফিকরা মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, মুনাফিকরা মুখে বলে ঈমান এনেছি আল আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন মুখে ঈমানের কথা বললে হবে না, মুখে আল্লাহর উপর ঈমান আনার কথা বললে হবে না, মুখে আখিরাতের দিনের উপর ঈমান আনার কথা বললে হবে না। আমিনু কামা আমানান নাস, তাফসীর জালালাইন খুলেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, সব জায়গায় পাবেন আর কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই মুখে ঈমানের কথা বললে হবে না, তুই মুখে আল্লাহর উপর ঈমানের কথা বললে হবে না, তুই মুখে আখিরাতের দিনের উপর ঈমান আনার কথা বললে হবে না। আমিনু কামা আমানান নাস, আরে বেটা যেইভাবে ঈমান এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সেইভাবে ঈমান আন। যদি নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোর ঈমান হয়, তুই হবে মুমিন। আর সাহাবায়ে কেরামের মাপকাঠিতে যদি তোর ঈমান না ঠিকে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলি মা আমানতুম, ইয়া আসহাবু মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি, যেমন তোমার এনেছে তোমরা, যেমন ঈমান এনেছেন আবু বকর, যেমন ঈমান এনেছেন ওমর, যেমন ঈমান এনেছেন উসমান, যেমন ঈমান এনেছেন আলী, যেমন ঈমান এনেছেন জামাতে সাহাবা। যদি জামাতে সাহাবার ঈমানের সাথে ঈমান মিলে, সেই ঈমান হবে হেদায়েত প্রাপ্ত। আর জামাতে সাহাবার ঈমানের সাথে ঈমান না মিললে, আকীদা না মিললে, আদর্শ না মিললে, মুনাফিক ছাড়া কিচ্ছু না। এজন্য বুঝেন
আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ঈমান আনো, যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কেন বললেন? ঈমান মানে কি? না দেখে বিশ্বাস। আমাদের রবকে, হায় হায় হায়, আরো আসতে কোন বাড়ে গেছে এরকম। জয় বাংলা তো কইতেন মিয়া, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাইতো। বলেন আমাদের রবকে, আমাদের রবকে। এই বাংলাদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? এই বাংলাদেশের সংসদে কোরআনের আলোয় আলোকিত হোক, আমরা চাই কি চাই না? 52 বছরে সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। ওদিন ঢাকায় বক্তৃতায় বলেছি, ডিজিটাল বাংলাদেশ দেখে ফেলেছি, স্মার্ট বাংলাদেশ দেখে ফেলেছি, আধুনিক বাংলাদেশ দেখে ফেলেছি, সোনার বাংলাদেশ দেখে ফেলেছি। সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। সোনার বাংলা শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা শান্তি দিতে পারে নাই, কোন বাংলা শান্তি দিতে পারে নাই। এবারের আমাদের মিশন কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বলেন আমাদের রবকে দেখেছেন? না কয়, জুড়ে বলেন দেখেছেন? দেখেছেন? দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব? বলেন না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে শেখা সম্ভব? এই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলেন, এটার নাম ঈমান। আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? বলেন আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? না দেখা বিশ্বাস, তার নাম। আমরা জাহান্নাম বিশ্বাস করি কি করি না? দেখেছেন? না দেখে বিশ্বাস, তার নাম। আমরা পুলসিরাত বিশ্বাস করি কি করি না? দেখেছেন? না দেখে বিশ্বাস, তার নাম। আমরা সিদরাতুল মুনতাহা বিশ্বাস করি কি করি না? দেখেছেন? না দেখে বিশ্বাস, তার নাম। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কেন সাহাবায়ে কেরামের কথা বললেন? ঈমানের ক্ষেত্রে হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী জামাতে সাহাবা। প্রশ্ন হলো কেন বললেন? কারণ হলো ঈমান মানে না দেখে বিশ্বাস। আমার নবীও ঈমান এনেছেন, কিন্তু একটা পর্যায়ে তার ঈমানটা মুশাহাদার পর্যায়ে চলে গিয়েছিল। আমার নবী জান্নাত বিশ্বাস করেছেন নিজ চোখে দেখে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এখানে হুশে না বেহুশে? সবাই হুশে আছেন তো? বেহুশে কে কে আছেন দেখে হাত তুলুন তো। একজনও নাই, ওই পিছনে একজন আছেন শুধু, মুরব্বী। হ্যাঁ, যাক, তাহলে আমরা হুশে না বেহুশে? সজাগ না ঘুমে? ঘুমে কারা কারা আছেন দেখে হাত তুলুন তো। কেউ নাই, মাশাআল্লাহ। তাহলে আমরা যেমন এখানে হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, আমরা যেমন এখানে হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, মেরাজের রাতে আমার নবী তেমন হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। আমাদের দেশের একজন মৌলবী বেরোইছে এখন, হ্যাঁ, এরা সহি হাদিসে কালেমা পায় না, আছে না নাই? এগুলোর আনলিমিটেড বার্স দিয়ে থাবলানো দরকার, বুঝছেন? আমাদের দেশের একদল আছে না যে দেখবেন বলে আমি 6 মাস হাদিসের কিতাব তালাশ করেছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই নাই। মানে গবেষণা করার আর কিছু পাইতেছে না। তো আমি বলি আপনি পান নাই কেন জানেন? আপনার চোখের চশমা, যেটা সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন, সাহাবা একরামের চশমা লাগান, সবকিছু পাবেন। দেখেন হযরত ইমাম তাবরানী আল মুজামুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখে এসে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জান্নাতের বিবরণ দিচ্ছেন। উনি বলেন দাখালতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করছি আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের দেয়ালে সালাসাতা আসতুর, 3টা লাইন লিখে রেখেছেন। আসিত্রুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের দেয়ালে 3টা লাইন লিখে রেখেছেন, 1 লাইন উপরে, 1 লাইন মাঝে, আরেক লাইন নিচে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের সবার উপরে আসিত্রুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার নবী জান্নাতের গেটে কালেমা পাইছেন, আর আমাদের দেশে রিয়াল শায়েখরা ঘুমটাদারিরা সহিহ হাদিসে কালেমা পায় না। আল্লাহ তাআলাদেরকে হেদায়েত দান করুন। যাক, ওই আলোচনা আমি যাব না। আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন। তাহলে বোঝা গেল ঈমান মানে না দেখে বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকাংশে ঈমানটা মুশাহাদা। তিনি ফেরেশতা বিশ্বাস করেছেন দেখে, তিনি জান্নাত বিশ্বাস করেছেন দেখে, তিনি জাহান্নাম বিশ্বাস করেছেন দেখে, তিনি পুলসিরাত বিশ্বাস করেছেন দেখে, তিনি সিদরাতুল মুনতাহা বিশ্বাস করেছেন দেখে, তিনি আযাবুল কবর বিশ্বাস করেছেন দেখে। দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস বরাবর হতে পারে না। তার ঈমানটা অনেকাংশে মুশাহাদার পর্যায়ে ছিল।